তো ওনার নিজের করা আইন এখন ওনার জন্যই প্রযোজ্য হবে। তার মানে বলা যায় উনি নিজের করা আইনে নিজেই ফেসে যাচ্ছেন, এরকম একটা ব্যাপার। দুটাতেই বিচারও তাই হয়েছে, এবং এখন উনি ভারতে আছেন, ভারতের সাথে উনি চুক্তি করেছিলেন প্রত্যর্পণের। এখন ভারতের দায়িত্ব আইন অনুযায়ী, চুক্তি অনুযায়ী ওনাকে ফেরত দেওয়া। এখানে ভারতের সাথে আমাদের সম্পর্ক কেমন এটা নির্ধারণের একটা সময় হয়েছে, যে ভারতের সাথে আসলে বাংলাদেশের সম্পর্ক নাকি ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক। আমাদের এই আইনে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে শাস্তি প্রদান করা হয়, সে 30 দিনের মধ্যে আপিল করতে পারবে। এই মেয়াদটা আগে ছিল 60 দিন। এটা শেখ হাসিনা কমিয়ে নিয়ে আসলেন এই 71-এর ঘটনার বিচারের সময়। এরপরে অ্যাপিলেট ডিভিশনে কতদিনে একটা মামলা শেষ হবে এর কোনো নির্ধারিত সময় ছিল না, অ্যাপিলেট ডিভিশনের বিজনেস অনুযায়ী এটা হতো। এটাও উনি কমিয়ে এটাকে 60 দিনে করলেন, যে 60 দিনের মধ্যে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিলটা শেষ করতে হবে। তো এখন ওনার এই আইনে যদি উনি অ্যাপিল করতে চান, উনি অথবা কামাল সাহেব, তাহলে ওনাদের দুইটা অপশন, 30 দিনের মধ্যে ওনাদের গ্রেফতার হতে হবে অথবা সারেন্ডার করতে হবে। এখন ওনারা ভারতে আছেন, এটা আমরা সবাই জানি। প্রসিকিউশনের দায়িত্ব হলো যে এই রায়ের একটা কপি, অর্থাৎ এই যে কনভিকশন ওয়ারেন্টটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে একটা অ্যাপ্লিকেশন পাঠানো যায়, আমরা সেটা করব, যেটা আমরা এর আগে করেছিলাম ওনার গ্রেফতারি পরোয়ানা যখন জারি হয়েছিল তখন। এরপরে যেহেতু উনি ভারতে আছেন, উনি যদি পৃথিবীর অন্য যে কোনো দেশে থাকতেন তাহলে এই একটি অপশনই আমাদের ছিল, রেড নোটিশ জারি করা থ্রু ইন্টারপোল। এখন ভারতে যেহেতু উনি আছেন, ভারতের সাথে আমাদের 2013 সালে এই শেখ হাসিনারই করা একটি চুক্তি আছে, সেটা হলো বন্দি প্রত্যার্পণ চুক্তি। এই চুক্তিতে খুবই পরিষ্কার করে বলা আছে যে বাংলাদেশে যদি কোনো ভারতীয় বন্দী অথবা অপরাধী থাকে, বাংলাদেশ তাকে ভারতে ফেরত দিতে বাধ্য। আর ভারতেও যদি কোনো বন্দী থাকে, বাংলাদেশের বসবাসকারী বা বাংলাদেশের নাগরিক, তাকেও ভারত বাংলাদেশে ফেরত দিতে বাধ্য। তো ওনার নিজের করা আইন এখন ওনার জন্যই প্রযোজ্য হবে। তার মানে বলা যায় উনি নিজের করা আইনে নিজেই ফেসে যাচ্ছেন, এরকম একটা ব্যাপার। দুটাতেই বিচারও তাই হয়েছে, এবং এখন উনি ভারতে আছেন, ভারতের সাথে উনি চুক্তি করেছিলেন প্রত্যর্পণের। এখন ভারতের দায়িত্ব আইন অনুযায়ী, চুক্তি অনুযায়ী ওনাকে ফেরত দেওয়া। যদি আমি ভুল না করে থাকি তামিম, তাহলে যারা আসলে আইন বিশেষজ্ঞ তারা আসলে এটা বলেছেন যে অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যদি মনে হয় ভারতের কাছে, সেক্ষেত্রে অনুরোধ অস্বীকারের পূর্ণ আইন অধিকারও রাখেন তারা। এখন আমি এই জন্য আপনাকে একটু বলতে চাচ্ছিলাম যে এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা নাকি এটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হলেদের ক্ষেত্রে আমরা বলি এটা হলো যে ক্রাইম অফ দি ক্রাইমস, পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধের মধ্যে এগুলো পড়ে। আর এই মামলাটা আমরা মূলত করেছিলাম ডকুমেন্ট বেসড। আমাদের কিন্তু এখানে একটা মৌখিক সাক্ষী এসে একটা ঘটনার বর্ণনা করবে, তার সাক্ষ্যের ভিত্তিতে ট্রাইব্যুনাল বিচার করবে তা নয়। আমরা মূলত যিনি অপরাধী তার কথোপকথনকে ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেছি, যে হ্যাঁ উনি এই কথাটা বলে নির্দেশ দিয়েছেন। এটা সত্য কিনা এটা ডিজিটাল ফরেন্সিক টেস্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে। শুধু বাংলাদেশের প্রতিষ্ঠান এটা করে নাই, এটা বিবিসি তাদের নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে এটাকে ফরেন্সিক টেস্ট করে বলছে যে হ্যাঁ এটা জেনুইন। শুধু উনার ভয়েস না, উনার চুপ থাকাটা, উনার টোন, উনার ভয়েস, উনার কথা বলা, প্রত্যেকটা জিনিস বিবিসি আলাদা আলাদা করে টেস্ট করেছে, করে বলছে যে হ্যাঁ এটা শেখ হাসিনার বক্তব্য, উনি লেথাল উইপন ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দিয়েছেন। আল জাজিরার রিপোর্ট আমরা দিয়েছি, ইউএন রিপোর্ট দিয়েছি, UNHCR এর রিপোর্ট দিয়েছি, ITJP ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের রিপোর্ট দিয়েছি, হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট দিয়েছি, যেগুলো পৃথিবীর সকল কর্নার থেকে ওয়েল অ্যাকসেপ্টেড অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এগুলো দিয়ে সাথে কিছু মৌখিক সাক্ষী দিয়ে ওগুলোকে এস্টাবলিশড করেছি।